হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, সকল সনাতনী ভক্তদের জয়, গৌর নিতাই সীতানাথের জয়। হরে কৃষ্ণ। আজ আমার আলোচনা হলো মানুষ কি আকার না নিরাকার। আমরা এই জগতে মানুষ জীব জন্তু যাই আসি না কেন, এরা আকার না নিরাকারে আছে, এই একটা কঠিন ব্যাপার। মানুষ কিন্তু আকারও আছে আবার নিরাকারও আছে। কারণ হইল নিরাকারে সে আকারে চলাফেরা করে, আকার রূপ ধারণ করে। এই নিরাকার মানুষের ভিতরে কি বস্তু আছে? মানুষ তো আকারে ঠিক আছে, তাকে দেখলে বোঝা যায় কার কি নাম পরিচয়, একমাত্র তাকে আকার দেখলে আমরা বুঝতে পারি সে কোন ধরনের বা কে সে। এই যে আকার, কিন্তু তার ভিতরে কিন্তু নিরাকার আছে। নিরাকার কীরকম? যেমন মানুষের মন, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য, এগুলা কিন্তু চোখে দেখা যায় না, এগুলা নিরাকার বস্তু। তাই এই যে মানুষের ভিতরে মন আছে, মনে দেহ চালায়, জ্ঞান দিয়া মানুষের ভালো কর্ম করে, সৎকর্ম করে, এবং জ্ঞানের মাধ্যমে মানুষ হয়তো ধার্মিক হয়, জ্ঞানী হয়। এই যে জিনিসটা, জ্ঞানটা, এই জ্ঞানটা কিন্তু আসলে আমরা চোখে দেখি না, কিন্তু তার অন্তরে সেটা বিরাজিত। বুদ্ধি, কারো বুদ্ধি কম থাকে, বেশি থাকে, তাও কিন্তু এটা কিন্তু কোনো দেখার বস্তু না, এটা মানুষের অন্তরে বিরাজ করে। বিবেক, বৈরাগ্য, বিবেক মানে কি? বিবেচনা করা। এই যে জিনিসগুলো আছে, এটি নিরাকার হিসাবে আছে মানুষের ভিতরে। তাই মানুষ নিরাকারে আকারের চলাফেরা করে। তাই মানুষ আকারও নিরাকারে চলাফেরা করে, নিরাকারের সাহায্যে কিন্তু সে চলতেছে। তাই মানুষ আকারও আছে, মানুষের নিরাকারও আছে। তাই মানুষ আকার ও নিরাকার। তাই আমার প্রশ্ন ছিল, মানুষ আকার না নিরাকার? মানুষের আকারও আছে আবার নিরাকারও আছে। হরে কৃষ্ণ। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এইখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়।